হামলায় ধ্বংস ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলের কাছে। অনেকেরই প্রশ্ন, আমেরিকার মিত্র শক্তি ভারত, আর সেই ভারত ছেড়ে যাওয়ার পথেই ইরানের রণতরী ধ্বংস করে দিল আমেরিকা। এতে কি অনেকেই ভারতের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে গেল না? ইরানের যুদ্ধজাহাজে আমেরিকার সাবমেরিনের হামলা। ভারতের জোরগোড়ায় যুদ্ধ। বুধবার ভারত মহাসাগরে ধ্বংস আইরিস ডেনা। ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কার গল উপকূলের কাছেই হামলা চালায় আমেরিকা। গত ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে আসে আইরিস ডেনা আন্তর্জাতিক যৌথ প্রদর্শনী এবং মহড়ায় যোগ দিতে। 4 বছর অন্তর ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে এই কর্মসূচি হয়। মহড়া শেষে ইরানের যুদ্ধজাহাজটি ফিরে যাচ্ছিল, সেই সময়েই ভারত মহাসাগরে হামলা। সোশ্যাল মিডিয়ায় ইরানের বিদেশমন্ত্রী লিখেছেন, ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে আমেরিকা একটি দুঃসাহস দেখিয়েছে। ভারতের নৌবাহিনীর অতিথি ছিল ফ্রিগেট ডেনা। কোন রকম সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জল সীমায় আঘাত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য অনুশোচনা করতে হবে। ভারতের আমন্ত্রণে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ, তারপর ফিরে যাচ্ছিল। সেই ইরানি যুদ্ধজাহাজটিকে ধ্বংস করে দিল আমেরিকা ভারত থেকে একটু দূরে যেতেই। এতে কি ভারতের দিকে অনেকে আঙুল তোলার সুযোগ পেয়ে গেল? মিলান এই যে সামরিক মহড়া, সেটাতে আমাদের প্রেসিডেন্ট থাকেন, তবে জাহাজটা যেহেতু ভারতের উপকূল ছেড়ে বেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় চলে গেছে, ফলে ভারতের সেইটা একটা বলার জায়গা থাকছে, যেটা আমার উপসীমায় ঘটেনি, উপসাগরীয় বা আমার জলসীমায় ঘটেনি, এটা আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ফলে ভারত হয়তো সেরকমটাই বলবে। আমেরিকা ইতিমধ্যেই সেটা বলেছে। ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে আসে ইরানের যুদ্ধজাহাজ, ফিরে যাওয়ার পথে হামলা। অনেকেরই প্রশ্ন, ইরানের এই যুদ্ধজাহাজটি তো পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধে যুক্ত নয়। এমন একটি যুদ্ধজাহাজের ওপর কি এভাবে হামলা করা যায়? এই কাণ্ডটা ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়। ভারতের সার্বভৌমত্ব নিয়ে হয়তো এক্ষুনি চিন্তার তেমন কিছু নেই, কিন্তু সামরিক দিক থেকে উদ্বেগের একটা কিন্তু ব্যাপার থেকেই যাচ্ছে। ভারত আমেরিকার যে সামরিক সহযোগিতা, সেটা কিন্তু গত প্রায় 2.5 দশক ধরে চলছে। ফলে এই একটা ঘটনার কারণে যে সামরিক সহযোগিতা খুব বেশি বিঘ্নিত হবে এরকমটা মনে করার কোনো কারণ নেই। যদিও এরকম ঘটনায় টর্পেডো আক্রমণ, এটা কিন্তু সাম্প্রতিককালে আমরা খুব একটা দেখিনি। এটা ভারতের পক্ষে উদ্বেগ। বিরোধীরাও এই প্রশ্নই তুলছে। ইরানি যুদ্ধজাহাজ ভারতের আমন্ত্রণে এদেশে আসে, তারপর ফেরার সময় আমেরিকার হামলা। এরপরেও কেন এই ঘটনা নিয়ে নয়াদিল্লি নীরব? বিরোধীদের দাবি, এর আগে মোদির সফর ঘিরেও অনেকে প্রশ্ন তুলেছেন। 25শে ফেব্রুয়ারি দুদিনের জন্য ইসরায়েল সফরে যান নরেন্দ্র মোদি। তিনি ফেরার পর 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় আমেরিকা। এই আবহে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর জেরে কয়েকশো ভেসেল আটকে রয়েছে। এর মধ্যে ভারতের 80টির বেশি ভেসেল রয়েছে। এ নিয়ে ভারতীয় অর্থনীতিতে সিঁদুরে মেঘ। হরমুজ প্রণালী যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে কিন্তু ভারতের অর্থনীতিতে এর একটা বিরাট প্রভাব পড়বে। পশ্চিম এশিয়া থেকে আমরা যে তেল আমদানি করি বা আমাদের যে সব রপ্তানি পশ্চিম এশিয়ায় যায়, সেটা কিন্তু মূলত হরমুজ প্রণালী দিয়েই যায়। হরমুজ প্রণালী থেকে তেল আমদানি করা যাচ্ছে না, তাহলে ভারত কার থেকে তেল কিনবে? রাশিয়া থেকে কি তেল আমদানি বাড়াবে? সেখানে আবার চিন্তা, আমেরিকা যদি আবার শুল্ক বাড়িয়ে দেয়। এছাড়াও উদ্বেগের জায়গা রয়েছে ভারতের পড়শি 2 দেশ চীন এবং পাকিস্তান। এই 2 দেশই ইরানের পাশে দাঁড়িয়েছে। এরই মাঝে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন হামলা। ইরানের এমন একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। ইরানের সেই জাহাজ যুদ্ধে ছিল না, ফিরছিল ভারতে মহড়া করে। এতে কি অনেকে ভারতের দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে গেল?
মিলান এই যে সামরিক মহড়া, সেখানে সেটাতে ভারতের আমাদের রাষ্ট্রপতির প্রেসিডেন্ট উপস্থিতি। থাকেন। তবে জাহাজটা যেহেতু ভারতের উপকূল ছেড়ে বেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় চলে গেছে, ফলে ভারতের সেইটা একটা বলার জায়গা থাকছে, যেটা আমার উপসীমায় ঘটেনি, উপসাগরীয় বা আমার জলসীমায় ঘটেনি, এটা আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। ফলে ভারত হয়তো সেরকমটাই বলবে, আমেরিকা ইতিমধ্যেই সেটা বলেছে। নিউজ 18 বাংলা।